গোয়িং টু দীঘা। এখন নরঘাটে আমরা যাচ্ছি, গাড়ি ছাড়ছে, ড্রাইভার আমাদের আলু বাবু, আর মাঝখানে আমাদের নকুল বাবু, আমি আছি। বাস চলছে। এই নরঘাট থেকে আমরা চালু করেছি আজ ভিডিও। তোমাকে ড্রাইভার বললো নিকে আমরা এই নাচিন্দায় প্রবেশ করলাম। নাচিন্দা মন্দির, দীঘা যাচ্ছি। নাচিন্দা মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি দীঘার দিকে। আমরা যে দীঘা যাচ্ছি, এখন গাঁথি পৌঁছে গেছি। দীঘা বাইপাস চলছে এখন। সবাই মোটামুটি পিছনে যত সবাই রয়েছে 20-25 জন, তারা এখন ঘুমন্তায় আছে। সকাল থেকে উঠার কারণে ওরা ঘুম পেয়ে গেছে, 4টায় উঠেছে। ঠিক আছে, সবাই দীঘা যাচ্ছে। পিছনে তো সবাই ক্লান্ত হয়ে পড়েছে। আমাদের তো মনের মধ্যে ছোট ছোট গান বাজছে। এখন দেখা যাক কি হয়। এখনো 1 ঘন্টা লাগবে দীঘাতে। ঠিক আছে, আকাশে বাতাসে লাগিল চিতে আমরা চলে আসছি সবাই মার্কেটে। আর সূর্যটা উঠছে। সুন্দর গানের মধ্যে মুগ্ধ হয়ে সবাই চলছে। বাবু ঠিক আছে বাবা, আমাদের ড্রাইভার বাবু আজকে সবাই যাইছি, যাই করছি, ড্রাইভার বাবুকে কিছু দেওয়া হবে না। গানের তালে তালে সব এখন সব মেতে গেছে। পিছনে সব ড্যান্স করা চালু করে দিয়েছে। ঠিক আছে, আর দীঘা রয়েছে মাত্র 14 কিলোমিটার। রামনগর বাজার। রামনগর বাজারে বাজছে, কিন্তু আমরা চলে আসছি। আর দীঘা মাত্র 6 কিলোমিটার বাকি। কিন্তু আমিও জানি না যে আজকে দীঘা আসবো। ও 4টার সময় জানা গেল যে আমি দীঘা আসবো। আর মাত্র 6 কিলোমিটার বাকি। ভাবো মনের মধ্যে কিরকম শুধু ওটা জানা যায়। শুধু দেবাশিস বাবু বাড়ির নিচে হাসিটাই দেখে চলে যাবে। ঠিক আছে।
আমি নিজেই জানি না আজকে দীঘা আসবো। হ্যাঁ, দীঘার কাছাকাছি একটা ছোট্ট হ্রদ বানিয়েছে, এটা রামনগর পৌঁছে গেছি। এটা আমরা দীঘা চলে আসছি। দীঘা থেকে একটু পাশে আমরা যাব, গিয়ে একটু কাজ আছে, আমরা কাজ মিটিয়ে আবার রিটার্ন করবো। আমরা যখন সেই দীঘা চলে আসছি, তার জন্য হঠাৎ আমরা চলে আসছি একটু বাবার মন্দিরে যাবার ইচ্ছে হয়েছে, তাই চন্দনেশ্বর বাবার কাছে যাচ্ছি। আমরা মাথা জল ঢাললাম। চন্দনেশ্বর যাচ্ছি দীঘা থেকে, ওখানে একটু বাবার কাছে দর্শন করে নেই, অনেকদিন আসাই হয় না। বাবা অনেকটা খুশি হবে, তার সঙ্গে আমাদের টিম এবং সরকার আরও বড় বড় আনন্দ আমাদের উপভোগের মধ্যে বাবার মন্দিরে যাচ্ছি। আমাদের মনের মধ্যে অনেকটাই আনন্দ। আষাঢ় মাস পড়ে গেছে, আষাঢ় মাসে সবাই আমরা যাচ্ছি বাবার কাছে, আর তার সঙ্গে এই আষাঢ়ের গান আমাদের বাবার মন্দিরে। সকাল থেকে কিছু খাইনি, আর এই চন্দনেশ্বর চলে আসছে সামনে। আমি এই দেখাবো সবটাই, ঠিক আছে। পিছনে আরও রয়েছে আমাদের আরও কয়েকজন, ঠিক আছে। এই চন্দনেশ্বর গেট আমরা প্রবেশ করছি। হাই, আমরা চন্দনেশ্বর। আর আমি যে পূজা দিয়েছিলাম, আমার এই দোস্ত হাফ খেয়ে নিয়েছে। দেখেছো, এই আমার মন্দির। আমরা অনেকটাই ক্লান্ত, এর জন্য বসছি। আর এই বাবার কাছে আরও কিছু বন্ধুরা আছে, তারাও অন্যদিকে চলে গেছে। আমরা তাই দুজন আরও একটু ক্লান্তর মধ্যে পড়ে গেছি, আমরা একটু আলাদা বসেছি। আর আমার তো দোস্ত দেখিয়েছি সামনে, ওই দেখো রয়েছে। ইনি আজকে আমার পুজোটা অর্ধেকটা নিয়ে নিয়েছে। আমিও হ্যাপি, উনিও হ্যাপি। আজকে যে হঠাৎ রাত 4টার সময় কল এসে, প্রোগ্রাম ছিল না চন্দনেশ্বর অ্যান্ড প্লাস দীঘা। এই বন্ধু রাত্রে 4টার সময় কল করে বলছে আসো এক্ষুনি, এমার্জেন্সি আছে। দেখা গেল কোথায় না, ডাইরেক্ট চন্দনেশ্বর 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। অথচ তার আগে আমরা যে জানা কোনো ছিল না যে আমরা কোথায় যাব, হঠাৎ সারপ্রাইজ দিয়ে দিল। চলে এসেছি আমরা, চলে আসছি চন্দনেশ্বর। আবার ওই আর আমরা যেহেতু উড়িষ্যার বর্ডারের মধ্যে রয়েছি, সেই কারণে আমাদের গানগুলো উড়িয়া গান চলছে, যাতে আমাদের উড়িষ্যার মধ্যে মিলটা খুঁজে পাওয়া যায়, ঠিক আছে। আর যারা পিছনে রয়েছে আরও 15-20 জন, তারা ভালোই এনজয় করছে এবং তারা মোটামুটি সাউন্ড দিয়ে আওয়াজ করছে। সত্যি আশ্চর্য একটা ব্যাপার যে দীঘার কাছে আমরা এসে গেছি, যেটা আনন্দের মধ্যে, আর গরমের ঠান্ডা হাওয়া। আর আমাদের পিছনে তো সবাই রয়েছে অল গ্রুপ, কিন্তু আমাদের একজন পার্টনার বড়শিতে মাছ ধরবে, ঠিক আছে। জানি না হুইল বড়শি পাবে নাকি। অল ভাই গোয়িং টু দা হলদিয়া টু দীঘা। সবাইয়ের মনের মধ্যে ফুর্তি জেগেছে, জানি না ফুর্তির মধ্যে কতটা আনন্দ লুকিয়ে আছে। আবার এই টুকটাকে হয়তো সবাই আফসোস করবে, জানি না। আমাদের চলছে এবং নদীতে ঢেউটা রয়েছে এবং পাথরগুলো রয়েছে, স্নান করার জন্য আমাদেরকে দেখে নামতে হবে। নামবো তো অবশ্যই। এবার টিফিনটা আমাদের বাকি আছে, টিফিনটা করে নেওয়ার পরে অবশ্যই হবে। এবং আমাদের নতুন যে দীঘা নিউ ঝড়ে বৃষ্টিতে ভেঙে গিয়েছিল, তার মধ্যে আবার নতুন কাজ করেছে এবং নতুন নিউ বোল্ডার। দেখো কটালে অমাবস্যাতে জোয়ার প্রচুর, যারাই বোল্ডারে স্নান করবে আর ধাক্কা যদি লাগে পুরো ডেড। বাচ্চাগুলোকে সামলানো যাচ্ছে না, এরা তো নদীর আকর্ষণে চলে আসছে।
ঠিক আছে, টিফিন পর্যন্ত করছে না, সবাই ঢেউ দেখার জন্য মুগ্ধ হয়ে যাচ্ছে। আর এদিকে তো দেখো সব পড়ে যাচ্ছে, আর সবাই তো দাঁড়িয়ে আছে টিফিনের অপেক্ষায়। আর এখানে দেবাশিস বাবু কাউকে ছেড়ে আসছে বাড়ি থেকে, তার জন্য বড় মন দুঃখ। কিছু করার ভাবছি নামবো কেমন করে, কারণ সামনে দুদিন আগে অমাবস্যা গিয়েছে, নদীর ঢেউ খুব রয়েছে এবং বাতাসটা রয়েছে একদম কুলকুল, ঠান্ডা ঠান্ডা হাওয়া। জানি না প্রথম দর্শনে কেমন হবে, সবাই আগ্রহ। কিন্তু আরেকটা যেটা দেখা যাচ্ছে অলরেডি সবাই চলে আসছে। দেখো আমাদের সবাই যতজন ছিল সবাই ভিজে গেছে, বেশি এরা সেলফিতে নিতে গিয়েছিল। তবে আমরা জানি যা সেলফি তোলা হবে ডুবার আগে পর্যন্ত, পরে আর হবে না, কারণ পিকচার আর কারোর ফর্সা আসবে না, এটা আমরা বাস্তবে। ওকে, তাই আমরা আগে পর্যন্ত নিচ্ছি, সবাইকার আগে ছবিগুলো দেখে নিচ্ছি, আর ডুবার পরে আবার ছবি দেখাবো। সবাইকে চেঞ্জ হবে, তারা তো মুখে জল এসে যাওয়ার জন্য এতটা লবণাক্ত, যেটা আমাদের বর্তমানে তিতাতে পরিণত হয়েছে। ওকে বাই।